আবারও খবরে রামলাল। দেখুন রামলালের রুট মার্চ, ঝাড়গ্রামের রুট মার্চ রামলালের। আর শুধু তাই নয়, সাকরাইল নয়গ্রামে দাপিয়ে বেড়ালো রামলাল, ঘোরাফেরা হলো, তারপরে নদীতে স্নানও করলো রামলাল। দেখুন ছবিটা, খাদারপাড়া দেউলপাড় গ্রামে রামলালের রীতিমতো দাপট। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, নদীতে স্নানও করলো রামলাল। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রাজু, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, এর আগেও রামলালের একাধিক কীর্তি সামনে এসেছে, আবারও রামলালের রুট মার্চ দেখলাম, দাপিয়ে বেড়ালো, স্নানও করলো। একদমই তমস্বী, কারণ রামলালকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে। কারণ কখনো কারো বাড়ির উঠানে, বা কখনো কারো বাড়ির জানলা ভেঙে সেখান থেকে চাল বের করে নেওয়া, বা কোথাও মিড ডে মিলের ICDS এর কেন্দ্র থেকে চাল বের করে নেওয়া, বা কোনো গৃহস্থের বাড়ির সামনে গিয়ে দাঁড়ানো। এবং সকালবেলায় রুট মার্চ এটা হামেশাই লেগে রয়েছে, কারণ এই যে দলছুট হাতিটি রয়েছে এটা সবার প্রিয় জঙ্গলমহলের রামলাল। এবং এই রামলালই সুবর্ণরেখা নদী পেরিয়েই এই দেউলপাড় এলাকায় ঢোকে, এবং সাকরাইলের এই দেউলপাড় এলাকায় সকাল থেকেই চলে তার রুট মার্চ। এবং তাকে দেখতেই উৎসাহ মানুষজন সেখানে ভিড় করেন। এবং একটা বিষয় বারংবার যেটা উঠে আসছে, হাতির গতিবিধি নিয়ে যেখানে বন দপ্তরে একটু তৎপর থাকা দরকার, সেই জায়গা থেকে তৎপরতা না থাকায় মানুষের একটুখানি ক্ষোভ রয়েছে যে বন দপ্তর হাতি যেভাবে যেখানে যাতায়াত করছে সেখানে দেখভাল করছে না। সেই জায়গা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনাকে এড়াবার জন্য বন দপ্তরকে তারা বারবার বলছেন। আর এই হাতিকে নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে। এই হাতি সমস্যা করে না, কিন্তু খেপে গেলে এই হাতির মানুষকে মারতেও সময় নেয় না। সেই জায়গা থেকে একটা মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। আর সকাল থেকে এই রুট মার্চে এমনিতেই এই ব্যস্ত সময়ে মানুষের মধ্যে একটা উল্লাস দেখা দিল। অবশ্যই বেশ